আজ বানাবো আমি ফুলকপির ভাত। ফুলকপি দিয়ে ভাত দিয়ে ভাজা করব। আর এই শীতে আমি করে থাকি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে। নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এখানে আমি দুটো ফুলকপি নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, যেমনটা হয় আলু ভাজা, আলু ফুলকপি ভাজা বা ফুলকপি ভাজা, ঠিক সেইভাবেই আমি ফুলকপির টুকরোটা কেটে নিয়েছি। আর এখানে দেখো একটা গোটা রসুন নিয়ে নিয়েছি। ফুলকপিটা একটু ভাপে বসিয়ে দিলাম নুন দিয়ে, জল ঝরিয়ে নিয়েছি। প্রথমে ফুলকপিটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে এই ফুলকপি ভাত করার জন্য। যেমন ঠিক ফ্রাইড রাইস হয় ঠিক সেরকমই কিছুটা আসে, কিন্তু ওটার স্বাদ আলাদা আর এটার স্বাদ আলাদা। যারা ফুলকপি প্রিয় তারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো এই ফুলকপির ভাত। হলুদ দিয়ে দিচ্ছি, নুন তো আগেই আমি দিয়ে দিয়েছিলাম। এটা নিবু আস্তে 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 করতে হবে, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। এমনি ফুলকপিতে একটু তেল লাগে বেশি, কিন্তু এটা নিবু আচাচে করলে অত তেল লাগবে না। দেখো কড়াইটা কেমন লালচে হয়ে এসছে, যে আমার এতটাই তেলের পরিমাণটা এতটাই কম। তো ফুলকপিটা হয়ে গেছে, আমি এখানে নামিয়ে নিয়েছি। এবার দেখো এখানে আলু আছে, বেশ বড় বড় দুটো আলু। এখানে আলু ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। আলুটাও ঠিক সেমভাবে ভেজে নিতে হবে, যেভাবে আর কি আলু ভাজাটা আমরা খেয়ে থাকি ঠিক সেইভাবে, তবে একটু অল্প তেলে করলে ভালো হয়। আলুতে এখানে আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি। আলুটাকে বেশ লাল লাল করে যেমনটা আমরা খাবো সেইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। তো আমার আলু ভাজাও হয়ে গেছে, আমি এবার আলু ভাজাটাকে তুলে নেব। ঠিক ফুলকপির পাশেই আমি আলু ভাজাটা তুলে নিচ্ছি। আবার আমি নতুন করে তেল দিয়ে দিলাম। দেখো খুব বেশি একটা তেল দিইনি, দেখলেই বুঝতে পারছো। আর এখানে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি কতগুলো, আর রসুন, একটা রসুন ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু থ্যাতো করে নেব, খুব বাটার দরকার নেই আর গোটা গোটাও দেওয়ার দরকার নেই, থ্যাতো করে নিতে হবে। আর এই যে ভাত রেখেছিলাম, তবুও আমার ভাতটা একটু, যেহেতু আমার বাড়িতে বয়স্ক মানুষ, একটু নরম ভাত হয়ে থাকে, কিন্তু এটা একটু শক্ত শক্ত ভাত হলে ভালো হয়। আর সব থেকে ভালো হয় এটা যদি ফ্রিজের ভাত হয়। যদিও এই ভাতটা আমি কালকেই রেখেছি রাতের বেলা, ফ্রিজে থাকলে কী হয় ভাতটা একটু শক্ত হয়ে থাকে, তো ওই ভাতটাই ভাত ভাজার জন্য সব থেকে ভালো হয়। এবার দেখো কড়াইতে আমি কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিয়েছি, এখানে নুন হলুদও দিয়ে দিয়েছি, হালকা করে একটু ভেজে নেবো এটাকে। এবার এই ভাজাগুলোর মধ্যে আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি। এই ভাতটা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে এই যে নুন হলুদটা আমি দিয়েছি সম্পূর্ণ ভাতের সঙ্গে মিশে যায়, ঠিক সেইভাবে নেড়ে নিতে হবে।
এই যে আমার ভাতটা বললাম, একটু আমার বাড়িতে ভাতটা একটু নরম হয়, ঝরঝরে ভাত, একটু বেশ শক্ত শক্ত ভাত, যেটাকে আমরা বলে থাকি সল্লা সল্লা ভাত, ওই রকমভাবে ভাতটা করলে সব থেকে ভালো। এবার দেখো নুন হলুদ ভালো করে মেশানো হয়ে গেছে, কাঁচা লঙ্কাটা সব একসঙ্গে মেশানো হয়ে গেছে। তারপরে আমি যে আলু ভাজা ফুলকপি ভাজা ওটাকে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর যারা এই যে রসুন ফুলকপি প্রিয় তাদের তো ভীষণ ভালো লাগবে খেতে। আর এই যে কাঁচা লঙ্কা ফোড়নের দিলাম, সেটার একটা সুন্দর গন্ধ, ভীষণ ভালো লাগবে খেতে। তা আমার ফুলকপির ভাত রেডি। তো এরকমভাবে ট্রাই করে দেখতে পারো। ফুলকপি প্রায় শেষের মুখে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।